আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলা সিনেমা একটা গান আছে, শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা। এখন বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এবং জামাত, তাদের যে সম্পর্ক, আগামীতে এনসিপি কে এই গান গাওয়া লাগে কিনা এটা নিয়ে আমি ভাবতেছি। 5 আগস্টের পর রাজনৈতিক হিসাব নিকাশ কিন্তু বদলে গেছে। বিএনপি বড় দল কিন্তু ঝুঁকিতে আছে। চাঁদাবাজি, দখলবাজি, সাংগঠনিক দুর্বলতা সবকিছু মিলিয়ে বিএনপি খুব একটা ভালো নাই, উপরে ভালো, তলে তলে কিন্তু খুবই খারাপ অবস্থা তাদের। আর জামাতে ইসলাম, তারা সবচেয়ে মধুর সময় পার করতেছে। তারা প্রশাসন দখল করতেছে, সাংগঠনিকভাবে তারা খুবই জোরে সোরে কাজ করতেছে। আর যারা এনসিপি নাগরিক পার্টি, তরুণদের দল, সবচেয়ে বেশি সম্ভাবনাময় তারা, কিন্তু খাদে পড়ে আছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ জানে যে ইউটার্ন দিয়ে আবার জ্যাকপট কিভাবে বাগাইতে হয়, এটারও ইতিহাস আছে তাদের, এবং এর জন্য এটা অনেকের ভয় আছে সেটা। এখন এনসিপি নতুন দল, তারা সংস্কারের ব্যাপারে সোচ্চার, তারা নতুন বন্দোবস্ত চায়, এবং এটা ভালো কথা। কিন্তু ইতিমধ্যে তারা বিতর্কেরও জন্ম দিয়েছে। 5 স্টার হোটেলে তারা ইফতার পার্টি করে, ছাত্র মানুষ টাকা পয়সা নাই, কোথা থেকে পাইলো, গাড়ির বহন নিয়ে শোডাউন করে, আবার আর্থিক স্বচ্ছতার কোনো জবাব দেয় না, কোথা থেকে তারা টাকা পায়, কোথায় খরচ করে। এবং এখনো পর্যন্ত 11 মাসেও তারা সবগুলো জেলা কমিটিও করতে পারে নাই। তো সবকিছু মিলিয়ে তাদের নিয়ে সমালোচনা আছে। এখন জামাত এনসিপি, তারা দুই দলের খুব খাতির দেখা যাইতেছে এখন। কিন্তু ভাবসাবে মনে হইতেছে যে জামাতে ইসলাম ওই এনসিপির কান্দে বন্দুক রাইগা স্বীকার করতে চায় তারা। এখন জামাতে ইসলাম বলতেছে তারা ইসলামী ঐক্য করবে, কিন্তু আমার প্রশ্ন যে এনসিপি কে নিয়ে যে তারা চলে, এনসিপি কি ইসলামী দল? তা তো না। এখন এনসিপিও কি বুঝে জামাতের সাথে এত খাতির যত্ন করতেছে, তারা তাদের সাথে ঝুঁকেছে, মানে সেটা আমার বোধগম্য নয়। এখানে বিশেষ করে যে 1971 ইস্যু, তার পাশাপাশি তাদের নামে দুর্নাম আছে রক কাটা রাজনীতি। এখন এনসিপি যে দল তরুণদের, আমার তো মনে হয় যে এখানে স্বাধীনতার পক্ষের লোকেই 99%। সুতরাং এই দল কিভাবে গিয়ে আবার জামাতের সাথে উঠবস করতেছে, কোন যুক্তিতে, সেটা আমার জানা নেই। এখন জামাত অবশ্য এই 5 আগস্টের পর সুন্দর সুন্দর কথা বলতেছেন তাদের নেতৃবৃন্দ। এবং 80-90 দশকে জামাতের যে রাজনীতি ছিল, রক কাটা রাজনীতি, ওইটা ছিল বাস্তবতা। যতই তারা অস্বীকার করুক, এটা তখনকার দিনের বাস্তবতা ছিল। তখন আমরাও ছাত্র ছিলাম, আমরা ওটা দেখেছি। এখন তারা যদি সেই আগের দ্বারা অব্যাহত রাখে, তাহলে ওই রক কাটার মধ্যে কিন্তু এনসিপিও পড়বে। এবং এটা কিন্তু তারা খুব মোলায়েম ভাবে করে জামাতে ইসলাম। মোটামুটি আপনার মাথা হাতায় একটা কাম সাইরা দিবে, আপনি বুঝতেই পারবেন না। যখন বুঝতে পারবেন তখন আর পথ থাকবে না। এবং জামাতকে বেঈমান দল হিসাবে বিএনপি শুধু বলে নাই, অনেক ইসলামী দলও তাদেরকে বেঈমান মনে করে। তবে জামাতের আপনি যতই সমালোচনা করেন না কেন, এটাও মানতে হবে বাংলাদেশের সবচেয়ে বেশি নিয়মতান্ত্রিক দল হচ্ছে জামাত। এবং তাদের লোকেরা অন্য লোকেদের চেয়ে তুলনামূলকভাবে সৎ তারা। কিন্তু এটাও ঠিক, তাদের মধ্যে কিন্তু ভণ্ডামিও আছে। বিশেষ করে 1971 সালের ভূমিকাকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, মানে এটা আবার কোন ইসলাম? এবং তাদের এইসব কারণে মানুষ ভোটের বাক্সে তাদের খুব একটা বিশ্বাস করে না। আমরা অতীতে সেটা দেখে নেই, ভোটের বাক্সে তারা প্রত্যাখ্যিত হয়েছে বেশি। মানুষ জানে যে তাদের প্রার্থী অন্যান্য দলের প্রার্থীর চেয়ে তুলনামূলকভাবে সৎ, কিন্তু দলকে তারা বিশ্বাস করতে পারে না এবং ভোট দেয় না। আমার ধারণা যদি এনসিপি তাদের জুটে যায়, লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এনসিপির। জামাত তার স্বার্থে আঘাত হানলে মানে চোখ উল্টাইতে তার 1 মিনিট। আর দ্বিতীয়ত, এনসিপি জামাতের সাথে গেলে যুদ্ধ অপরাধের যে বাতাস আছে জামাতের মধ্যে,
সেটা কিন্তু এনসিপিকেও ছুবে। সুতরাং এনসিপি যে সম্ভাবনা নিয়ে এগিয়ে এসছে, সেই সম্ভাবনা আদর করেই মারা যাবে। তবে জামাত এনসিপি যদি জোট হয়, তাতে জামাতের যত লাভ, এনসিপির ততই ক্ষতি। অর্থাৎ এই সম্পর্ক থেকে এইটাই হবে শেষে যে জামাত এনসিপির সামনে দেখাইয়া দেখাইয়া আম খাবে, রস খাবে, আর আমের বড়াটা, বিচিটা দিয়ে দিবে এনসিপি। এনসিপি বড়া চোষা ছাড়া তার আর কোনো পথ থাকবে না। যাই হোক, দেখা যাক যে এনসিপি আলারা কতটুকু জ্ঞানের, কতটুকু দূরদর্শিতার পরিচয় দেন তারা। আর জামাত যদি বদলে যান আগের রাজনীতি থেকে, তাহলে অন্য কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।